السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. حبیب خدا اشرف انبیاء که عرش مجیدش بود متکا. بلغ العلا بکماله، کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهب. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. سبحان الله، الحمد لله، لا إله अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, जिक्र अल्लाह करते हुए रही जन्नत चलो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। سبحان الله، الحمد لله، لا إله
ভাবনার আকাশে তুমি আল্লাহ, বুকের জমিনে তুমি আল্লাহ, হৃদয়ের গভীরে তুমি আল্লাহ, দু চোখ জুড়ে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আজ ইয়াউমুল জুমআ, সালাতুল জুমআ আদায় করার জন্য কবুল করেছেন। আমরা আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক পেয়েছি, এজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি। সকলের দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা শাহরুশ শাবান, শাবান মাসের 1 তারিখ, আমরা শাবান মাসের মধ্যে পদার্পণ করলাম। সামনের জুমার পরের জুমাতেই আমরা লাইলাতুন নিসফু মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলে থাকি, যে এই শবে বরাত কিন্তু একেবারে কাছে চলে আসে। শবে বরাতের পরেই তো মাহে রমাদান, মাত্র 15 দিনের পরেই। তো এই পবিত্র শাবান মাস, রমজানের পূর্বের এই মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তিনি নফল ইবাদত বندگی করতেন, এত বেশি তিনি দান সাদাকা করতেন। সাহাবায়ে কেরাম তারা বলেন যে আল্লাহ রাসূলকে অন্য কোনো মাসে, রমাদান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল ইবাদত বندگی, সালাত, সিয়াম, তিলাওয়াত, জিকির আজকার, দান সাদকা এত বেশি তিনি করতেন যে অন্য কোনো মাসে তিনি এত বেশি করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র যে রমাদান মাসের প্রস্তুতিমূলক যে ইবাদত, সেই ইবাদত তিনি যে রজব থেকে শুরু করতেন, শাবান মাসে আরো এর মাত্রা তিনি বাড়ায়া দিতেন, যেন পবিত্র রমাদান মাসে তিনি বেশি বেশি ইবাদত করতে পারেন। সেই ইবাদতের যে প্র্যাকটিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই তিনি শুরু করতেন। অন্য রাওয়ায়াতে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসে মাজায় কাপড় বেঁধে রাখতেন। অর্থাৎ আল্লাহ রাসূল এত বেশি নফল ইবাদত বندگی তিনি করতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল নফল রোজা রাখতেন, তেলাওয়াত করতেন, সাদাকাত করতেন, এত বেশি বেশি নফল ইবাদত বندگی করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কমজোর হয়ে যেতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাজায় তিনি কাপড় বেঁধে তিনি মজবুত, নিজের এই মজবুতির জন্য, যে আরো বেশি ইবাদত বندگی করার জন্য তিনি মাজায় কাপড় বেঁধে তারপর তিনি ইবাদত বندگی আরো বেশি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাসে যেন আমাদেরকেও সেরকম ইবাদত বندگی করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাই সব, আলোচনার যে ধারাবাহিক বিষয়বস্তু সেটি হচ্ছে, আমরা গত জুমায় যে আলোচনা শুনেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে তিনি প্রত্যাবর্তন করে আমাদের জন্য যেই উপহার তিনি নিয়ে এসেছিলেন, সেই উপহারগুলো কি কি ছিল? যে আল্লাহ রাসূল দুনিয়া আগমনের পরে, দুনিয়ায় মিরাজ থেকে প্রত্যাগমন করার পরে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হযরতে জিবরাইলের মাধ্যমে আমাদের কিছু হুকুমাবলী, আদেশাবলী তিনি দান করেছেন, যেগুলো আমরা সূরা বানী ইসরাঈলের মধ্যে আমরা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মিরাজ ভ্রমণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম
এবং জান্নাত, উভয়টা তিনি দেখেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চিত্র আর জাহান্নামের চিত্র তুলে ধরেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে তিনি ৮ শ্রেণীর মানুষকে দেখলেন যে জাহান্নামের শাস্তি তারা ভোগ করতেছে, কঠোর শাস্তির মধ্যে তারা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা, এই লোকগুলো পরিচয় তিনি জানলেন। হযরতে জিবরাইলের মাধ্যমে পরিচয় জানার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা যে সাহাবায়ে কেরামের সামনে পেশ করলেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওই ৮ শ্রেণীর মানুষ কারা, যারা যে জাহান্নামের মধ্যে কঠোর শাস্তি তারা ভোগ করতেছে। আল্লাহ যেন ওই জাহান্নামী মানুষ থেকে আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। এবং ওই গুনাহ থেকে, যেই গুনাহ করলে পরে দিয়ে যে জাহান্নামে যেতে হবে, আল্লাহ যেন সেই গুনাহ থেকে আমাদের বাঁচায় দেয়, বলেন আমিন। আমাদের আমল নামে যেন কোনো গুনাহ না থাকে, কবিরা সগীরা ছোট বড় সব গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে পবিত্র রাখেন। আল্লাহ যেন সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মাহফুজ রাখেন, বলেন আমিন। মানুষ আমরা গুনাহ করব, গুনাহ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে হয়তো গুনাহগাতা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সব সময়ের জন্য তাওবার উপর, ইস্তিগফারের উপর থাকতে হবে, যাতে করে আমার ওই গুনাহগুলো যে আমার আমল নামায় লেখা না হয়, আমল নামায় জমা না থাকে। আল্লাহ যেন তাওবা করে ওই গুনাহগুলো যেন আল্লাহ মাফ করায় নেন। আল্লাহ গুনাহ থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি আকাশ ভ্রমণে যে জাহান্নামে তিনি যখন জাহান্নামের দৃশ্য দেখলেন, তো ওই জাহান্নামের মধ্যে তিনি এক শ্রেণীর মানুষকে দেখলেন যে তাদের হাতে বড় বড় নখ, তামার লোহার মতো এরকম বড় বড় নখ, এই দুই হাতের এই নখ দিয়ে তাদের চেহারা এবং তাদের সিনা যে তারা কি ছিটতেছে, অর্থাৎ যে হাতের নখ দিয়ে চেহারার চামড়াগুলো ছিলতেছে, বুকের চামড়াগুলো ছিলতেছে। এই মানুষগুলো কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে হাদিসে ইরশাদ করতেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبرائيل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভ্রমণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক গোষ্ঠীর পাশে তিনি পৌঁছলেন, এমন এক কওমের পাশ থেকে তিনি যাচ্ছিলেন, এমন কিছু লোকের পাশ দিয়ে আল্লাহ রাসূল পরিভ্রমণ করছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই মানুষগুলোর হাতের মধ্যে বড় বড় নখ রয়েছে। লাহুম আসফারু মিন নুহাসিন, তামা সদৃশ্য, লোহা সদৃশ্য নখ তার হাতের মধ্যে রয়েছে। ইয়াখমিশুনা ওয়াজুহাহুম, এই দু হাতের 10টি আঙ্গুলের সেই নখ দিয়ে তার চেহারা চামড়া ছিলতেছে। ওয়াসুদুরুহুম, এবং বুকের চামড়াগুলো তারা ছিলতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, রাসূলুল্লাহ বলতেছেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এ জিবরাইল এরা কারা? ক্বালা হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই মানুষগুলো হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত, দুনিয়ায় বসে মানুষের গোশত খাইতো। ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম, আর মানুষের ইজ্জত সম্মান নষ্ট করত, তারাই হলো এই সমস্ত মানুষ, বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ দেখলেন হাতের বড় বড় নখ দিয়ে যে তার চেহারার সিনার চামড়াগুলো ছিলতেছে, ছিন্ন বিচ্ছিন্ন করতেছে, আর তার দুঃখ আর কষ্টে যে তারা এই হাতের নখ দিয়ে চেহারা আর বুকের চামড়াগুলো ছিঁড়ে ফেলতেছে। মানুষ যখন আফসোস করে, বিপদে পড়ে যায়, চরম বিপদে, তখন কিন্তু মানুষ নিজের মাথা চাপড়ায়, নিজের গালের উপর থাপ্পড় মারে, বুক থাপড়ায়, হয় না এরকম? হায় আফসোস, হায় দুঃখ, এ বলে তার বুকে, চেহারায়, মাথার উপর তারা থাপড়ায়, হাত দিয়ে বাড়ি মারে আর আফসোস প্রকাশ করে। এই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের মধ্যে আফসোস আর দুঃখ তারা প্রকাশ করবে, দুই হাতের নখ দিয়ে চেহারার চামড়াগুলো ছিঁড়ে ফেলবে,
বুকের চামড়াগুলো তারা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ রাসূল দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন, এরা খারাপ? তখন জিবরাইল বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষ যারা জমিনে বসে মানুষের গোশত ভক্ষণ করতো। বলেন নাউজুবিল্লাহ। মানুষের গোশত খাইতো। মানুষের গোশত খায় কারা? মানুষের গোশত তো খায় বাঘে, না? মানুষের গোশত খায় শিকালে। যে মানুষের গোশতর মানুষ তো খায় না, এরকম মানুষও আছে অবশ্য, বাংলাদেশে নাই। আপনি আফ্রিকায় যাবেন, ওরা কিন্তু, এবার চায়নায় যাবেন, এরা এক শ্রেণীর মানুষ আছে মানুষের গোশত খায়। যে এরা তো হিংস্র, কিন্তু আল্লাহ তাআলা কিছু হিংস্র প্রাণী বানাইছেন যারা মানুষের গোশত খায়, অন্য পশুর গোশত খায়, বাঘ ভাল্লুক, যে আমরা সিংহ, এগুলো দেখি আমরা খাই। কিন্তু স্বাভাবিক তো মানুষ মানুষের গোশত খাবে না। কে মানুষ মানুষের গোশত খাওয়া এটা তো হারাম, পশ্চিমকালও খাবে না। এখানে রূপক অর্থে বলেছে। তো মানুষের গোশত খাওয়া মিন্স এর অর্থ কি? এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা কি পছন্দ করবে তোমার ভাই মৃত্যু মানুষ, মৃত্যু ভাইয়ের গোশত তোমরা চিবায় চিবায় খাবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত্যু ভাইয়ের গোশত তোমরা যে চিবায় চিবায় খাবে, এটাকে তোমরা পছন্দ করো? যে আমরা এটা কেউ পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যারা তোমার ভাইয়ের গীবাত করো, পরনিন্দা করো, পিছনে সমালোচনা করো, সে তো তোমার ওই ভাইরই গোশত তুমি চিবায়া খাইলা। বলেন নাউজুবিল্লাহ। তুমি তো তোমার ভাই সমালোচনা করো নাই, যে তার তো তুমি গোশত চিবায় চিবায় তুমি খেয়েছো। এর মানে হলো, তোমার ভাইয়ের গোশত খেলে যেভাবে সে দুঃখ পাবে, দুঃখ পাবে না আনন্দ পাবে, ঠিক অনুরূপ ভাবে তোমার ভাইয়ের যদি সমালোচনা করো, তার পিছনে কুচ্ছা রচনা করো, তার পিছনে যদি কষ্টদায়ক সমালোচনা করো, বিবাদ শিকায়ত করো, এই কথা যখন তোমার ভাই শুনবে, সে দিলের মধ্যে ঠিক ওইভাবেই সে কষ্ট অনুভব করবে। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে যেভাবে অপছন্দ করো, শোনো, এভাবে আমি অপছন্দ করি তোমার এক ভাইয়ের সমালোচনা তোমরা করবে, এটা আমি পছন্দ করি না। কোন লোকের সমালোচনা করা যাবে না। এটা কি জায়েজ না হারাম? জোরে বলে, জায়েজ না হারাম? এই সমালোচনা তো এখন পাইকারি দরে চলে। কথা ঠিক না বেঠিক? আপনারা সাধারণ মানুষ করেন না, আমার মতো হুজুরেই করে। এক হুজুর আর এক হুজুরের সমালোচনা মঞ্চে উঠে কোরআনের হাদিসের কথা বলবে কি, তারে গালি আর গালাজ দিয়ে সময়টা নষ্ট করে। কথা ঠিক না বেঠিক? সমালোচনা করতে করতে পুরো আধা ঘন্টা শেষ করে দেয়। আমি ভালো আর সব খারাপ। কথা ঠিক না বেঠিক? তুমি যে ভালো, এটা বললো কে? তুমি যে ভালো, শয়তান নিজেই বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি ওই আদমের থেকে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তো আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছে, আগুনের মেজাজ হলো কি উপরে, গতি উপরে। ওয়া খালাকতাহু মিন তিন, আর মানুষ এটা তো মাটির তৈরি, মাটির গতি হলো কি নিচে, আমি ওর চেয়ে ভালো। এক শ্রেণীর মানুষ আছে, খালি মানুষের সমালোচনা করবে, নিজের দোষ চোখে দেখে না। আছে কি নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হলো কবিরা গুনাহ, হারাম কাজ। কোন ভাইয়ের পিছনে সমালোচনা করা যাবে না। এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যদি কেউ কারো সমালোচনা করে, পিছনে কুচ্ছা রচনা করে, যদি তার পিছনে গীবাত শিকায়ত করে, তাহলে যার গীবাত করলো রব্বুল আলামিন তার গুনাহগুলো তার মাথার উপর চাপিয়ে দিল। যদি তার গুনাহ না থাকে, লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, কোনো গুনাহ নাই, তাহলে যে লোক সমালোচনা করেছে তার নেকিগুলো ওই লোকের আমলনামায় চলে যাবে। সুতরাং এই সমালোচনা, এর দ্বারা কোনো লাভ নাই, এর দ্বারা আছে কি লস। যে আমল করলাম সেই আমলটা চলে গেল তার আমলনামায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেছেন, এ কাজ তোমাদের জন্য হারাম। পিছনে মানুষের জাসুসি করা, অর্থাৎ একজনের দোষ আর একজনের কাছে লাগানো, অথবা কারো পিছনে সমালোচনা করা, এটা হলো গুনার কাজ। প্রিয় ভাইরা আমার, যদি ওই
লোকটার মধ্যে যদি এই গুণাগুলো যদি নাও থাকে, যদি না থাকে তাহলে হবে এটা বহতান, অপবাদ। আর যদি থাকে তাহলে হবে এটা গীবাত, সমালোচনা। প্রিয় ভাইরা আমার, যদি যে আলোচনাটা করলাম সেই গুণ, সেই সিফাত, সেই কাজ যদি সে করে না থাকে তাহলে এটা হবে অপবাদ। অপবাদের শাস্তি হলো গীবাতের চেয়েও মারাত্মক। আর যদি তার মধ্যে সেই গুণ থাকে, সেই সিফাত যদি থাকে, তাহলে পিছনে বলা হবে এটা হবে গীবাত। আর গীবাতের জন্য রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, মৃত্যু ভাই, যে গোশত খাওয়া যেরকম হারাম গুনার কাজ, এভাবে কারো পিছনে গীবাত করা অনুরূপ ভাবে এটা হলো গুনার কাজ। আর রাসূলুল্লাহ বলেছেন, আমি মিরাজের রাজনীতি দেখেছি এই মানুষগুলো দুই হাতের সেই নখগুলো দিয়ে তার চেহারা আর বুকের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন তারা করে দিচ্ছে। ভাইরা, এটা হলো জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আযাব এবং জাহান্নামের শাস্তি। আর হলো ওই লোকের আমলনামায় যদি কোনো নেকি থাকে, নেকিগুলো ওই যার সমালোচনা করেছে তার আমলনামায় চলে যাবে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন তার হাদিসে বলেছেন, মেরাজের রজনীতে তিনি যে জাহান্নামের মধ্যে এই শ্রেণীর মানুষকে তিনি দেখেছেন।